নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন জায়গা থেকে নতুন ভিডিও শুরু করছি। জামা কাপড় ছাড়ছিল বন্ধ করে আর 5-6 দিন হয়ে গেল। আমরা চলে এসেছি কলকাতায়। আজকে কলকাতার পর থেকে ভিডিওটি শুরু করলাম। সঙ্গে থাকো, ভালো থাকবে, ভালো লাগবে। আর এই যে দেখো, সকাল সকাল চায়ের সঙ্গে দিন শুরু হয়। তো দেখো, সকালে চা জল খাওয়ার পরে তোমাদের দাদাভাই কিন্তু বেরিয়ে গেল বাজারে। আর বাজারে গেছে তো ছাতা নিয়ে যায়নি, আমারও হাতে আর ছাতাটা দিতে মনে নেই। আর বাজারে গেছে, ওর বাজার হয়ে গেছে, ফেরার পথে চলে এসছে বৃষ্টি। এখনকার তো আকাশে বুঝতেই পারছো, টানা প্রায় 10-15 দিন হয়ে গেল একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে। এই রোদ এই বৃষ্টি, এই রোদ এই বৃষ্টি, এই যে কী সমস্যার একটা দিন। তো যাই হোক, ছাতা নিয়ে যায়নি, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল বলে ও আর দাঁড়ায়নি, ও টুকটুক করে মানে চলে এসেছে আর কি। তো সেইভাবে ভেজে নিই, অল্প অল্প গায়ে জল পড়েছে। আর ও নিয়ে এসছে বাজার থেকে আজকে একটু পার্শে মাছ নিয়ে এসছে, আর মাছের মাথা নিয়ে এসছে। তো মাছের মাথা যেহেতু নিয়ে এসছে, আমি একটু মুগ ডাল সিদ্ধ বসিয়েছি, কারণ মাছের মাথা দিয়ে ডাল করবো। আর এই যে দেখো পার্শে মাছগুলো, আর এখানে আছে মাছের মাথা। তো ওইদিকে ডালটা সিদ্ধ বসিয়ে মাছগুলো সব রেখে আসলাম। আর এখন আমি দেখো এখানে মুড়ি বেড়ে নিচ্ছি সকালে জলখাবারের জন্য। কারণ সকালে জলখাবারে খাবো মুড়ি আর মিষ্টি। তো এই মিষ্টিটা আমাদের দেশ থেকেই নিয়ে এসেছিলাম। তো এই মিষ্টি দিয়েই সকালের জলখাবারটা সেরে নেব। তো ঝটপট করে জলখাবারটা সেরে কিন্তু দুপুরে রান্না বসিয়ে দেবো। কারণ রান্নাটা মানে আজকে একটু দেরি হয়ে গেছে আমাদের। দেরি হয়ে গেছে বলতে কি, সকালে কালকে যেহেতু যখন ফিরেছি আমরা, তো অনেকটা রাত্রিতে এসেছি তো দেশে, বুঝলে। তখন 10টা 40 আমরা ঘরে ঢুকেছি। আর ওই যে 2 ঘন্টা বসেছিলাম, তারপরে এতটা ট্রেন জার্নি, শরীর এতটাই ক্লান্তি ছিল যে ঘুম থেকে উঠতে অনেকটা লেট করেছি। তো সেই জন্য যেহেতু লেট, এখন দেখো আমরা জলখাবার খাচ্ছি কিন্তু 11টার উপরে। এখনও রান্না বসেনি, শুধুমাত্র ডালটাই সিদ্ধ বসিয়েছি। এই রান্নাবাড়ি করতে করতে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে, ওই জন্য ঝটপট করে খাওয়া দাওয়া সেরেই রান্নাটা করে নেবো। আর রান্নাটা হয়ে গেলে না অনেকটাই কাজ কমে যায়, সেই চাপটা থাকে না। তো রান্নাটা এই খাবারটা খেয়েই চলো সবজিগুলো আমি ঝটপট করে কেটে নিই। তো দেখো সকাল সকাল বসে গেছি সবজি কাটতে। আর ওদিকে ডালটা সিদ্ধ করে নিয়েছি আমি, ডালটা সিদ্ধ হয়ে গেছে, আর ভাতটা বসিয়ে এসেছি ইন্ডাকশানে। ভাতটা হচ্ছে, ভাতটা প্রায় হয়ে গেল, তোমাদের দাদাভাইকে বললাম দেখে আসতে। আর এই যে দেখো সবজি কেটেছি, কী কী কেটেছি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় পরে দেখাচ্ছি। আর পুঁই শাক নিয়ে এসেছিলো বাজার থেকে, বাজারে গেলে বললাম একটু পুঁই শাক নিয়ে আসতাম। আমাদের বাড়িতে, দেশের বাড়িতে পুঁই শাক নেই। দেশের বাড়িতে থাকলে হয়তো একটু পুঁই শাক নিয়েই আসতাম, একটুখানি এর জন্য আর কিনতাম না। তো বাড়ি থেকে একটুখানি কুমড়ো নিয়ে এসেছিলাম, ওই যে গাছের কুমড়ো ছিল। তো 2 দিন থাকবো আমরা, আজকে আর কালকে। তো অল্প একটুখানি কুমড়ো নিয়েছিলাম, এক টুকরো রান্না করলাম আর এক টুকরো রাখলাম কালকের জন্য। তো যেহেতু কুমড়োর সঙ্গে পুঁই শাক কিন্তু খুব যাই, কুমড়ো, কচু, পুঁই শাক। তো সেই সব দিয়ে মাছের মাথা দিয়ে একটা সবজি করবো। তো সেই জন্য সকাল সকাল সবজিগুলো কাটতেই বসে গেছি। আর পুঁই শাক কিন্তু দেখেই লোভ লাগে, এত সুন্দর লগ করছিল না পুঁই শাকগুলো, দেখেই খেতে ইচ্ছা করছিলো। কিন্তু আমার আবার ওই যে প্রবলেম আছে ইউরিক অ্যাসিড, কিন্তু কী করবো, লোকটা একটা সংবরণ করতে পারি না। এই যে দেখো অনেক শাক যেহেতু, তো শাকটা কেটে নিয়েছি ভাজার জন্য। আর এখানে কাটলাম এটা দেবো ওই যে মাছের মাথাতে। তো চলো, সবজি মোটামুটি আমার কাটা হয়ে গেছে, এখন রান্নার জায়গায় যাই। এখানে পুঁই শাক ভাজা করছি, বাজার থেকে শাক নিয়ে এসেছিলো, তো অনেকটাই পুঁই শাক হয়েছে। তো পুঁই শাকটা একটু ভাজা করে নিচ্ছি। আর এই যে সবজি কেটে নিয়েছি, এখানে কাঁঠাল দানা, কুমড়ো, এগুলো সব বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো কাঁঠাল দানা, কুমড়ো, কচু, আলু, আর এই যে পুঁই শাক, আর এই যে তার সঙ্গে দেওয়ার জন্য মাছের মাথা। এই সবজিটা যে এত দারুণ খেতে হয়, দুর্দান্ত। তবে এর সঙ্গে আরও সবজি, ভগবান, পটলই দেওয়া হয়। বাহ, খুব সুন্দর সেন্ট বার হচ্ছে কিন্তু। পুঁই শাক, আজকে পুঁই শাক হচ্ছে। আর এই যে মাছের মাথা ভাজা হয়ে গেছে, মাছের মাথা দিয়ে পুঁই শাক। আর এই মশলাটা দেবো। পুঁই শাকে মাছের মাথা দিলে কোনো মশলাই লাগে না, তবু একটু আদা আর কাঁচা লঙ্কা একটু সামান্য সর্ষে বেটে নিচ্ছি। এখানে কি কি মশলা আছে? এখানে শুধু আদা, কাঁচা লঙ্কা আর একটু সর্ষে। দেখো মুগ ডালটা হয়ে গেছে। আর আমাদের না মুগ ডালই হোক, যে ডালই হোক,
পাতলা ছাড়া খেতেই চায় না। তোমাদের দাদাভাই আগেই বলে দিয়েছে যে ডাল কিন্তু পাতলা করবে। মুগ ডালটা অবশ্যই সবাই ঘন খাই, কিন্তু আমারও খুব একটা ভালো লাগে না, তো ওই জন্য খুব মানে একটু পাতলাই করেছি। মাছের মাথা দিয়েছে, আর এই যে পাঁচ তরকারিটা হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে, আর শুধুমাত্র বাকি আছে মাছটা, তাহলে রান্না করি। যদিও টুকটুক করে রান্না করেছি, তখন একবার শেয়ার করেছি, তবে একবার করি। এখানে দেখো পুঁই শাক ভাজা, এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর এখানে মাছের মাথা দিয়ে পাঁচ তরকারি, আর এইখানে আছে পেঁয়াজ আর হচ্ছে লেবু। আর এই যে ভদ্রলোক খাচ্ছেন, উনি বসে গেছেন। আর না, এই যে দেখো পার্শে মাছ। তবে পার্শে মাছের আজকে একটা কাহিনী আছে। পার্শে মাছটা খেতে কীরকম হবে তাও জানি না আমি, মানে এতটা পরিমাণে লবণ দিয়ে ফেলেছি যে পুনরায় আবার জল দিয়ে একটাকে ঝোল করতে হয়েছে, তারপরেও লবণ আছে। এখন খাওয়া যাবে কি সেটাও জানি না। তো দেখো সিরিয়ালটা চালিয়ে খাবার খাচ্ছি, তো সিরিয়াল না দেখার মাঝখানে নেশা চলেই গেছিলো। তো আবার বাড়িতে এখন দুই একটা সিরিয়াল দেখি, তো সিরিয়াল চালিয়ে দিয়ে সামেজ করে খাবারগুলো খাচ্ছে। আর দুপুরে খাবারগুলো যে এত সুস্বাদু হয়েছে কি বলবো, কি দুর্দান্ত খাবার হয়েছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে সন্ধ্যা 7:30, আর 7:30 দেখো সেই দুপুরে খাওয়া দাওয়া করলাম, তারপরে আর কিছু শেয়ার করিনি। তো এখন 7:30 বাজে, তারপরে শুয়েছিলাম বলতে কি বললাম না, এখন জীবনটা এমন জায়গাতেই এসছে, না শোয়া হয়, না ঘুমানো হয়, না বিশ্রাম নেওয়া হয়, কিছুই হয় না। শুয়েও মানে শান্তি নেই। তারপরে শুয়েছি, ফোনে তো অনেক রকম কাজ থাকে, আবার ভিডিও এডিট করেছি, ভিডিও আপলোড করেছি, তারপরে এইসব করতে করতেই ব্যাস সন্ধ্যাবেলা চা খাওয়া দাওয়া করলাম। এখন একটু রেডি হয়েছি, এখন একটু বেরোবো। কালকে থেকে এসে তো আমি বাড়ি হয়নি, তোমাদের দাদাভাই তো একবার বার হয়েছিল বাজার করতে, আর আমি তো বাড়ি হয়নি। আর এখানে আমাদের মানে যে বাগবাজারের সার্বজনীনে রথের মেলা বসেছে, তো ঘরেই বসে আছি, ভাবলাম যাই একটু রথের মেলা দেখে আসি, তো সেই জন্য বেরোচ্ছি। আর ও বার হয়ে গেল, তো চলো ঘুরে আসি রথের মেলাতে। রথ তো হয়ে গেছে, আবার উল্টো রথ আছে, আমরা তো রথ দেখিনি, তবে রথের মেলাটাই দেখে নিই চলো। তো গুটি গুটি পায়ে চলে এসেছি আমরা বাগবাজার সার্বজনীনে। এখানে বসেছে রথের মেলা। তো এইখানে গত 3 বছর ধরে রথের মেলা শুরু হয়েছে, কারণ বাগবাজারেই এখানে গত 3 বছর 2023 সালে একটা জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। তো সেই সূত্রেই বাগবাজার এই সার্বজনীনে এখানে মেলাটা বসে। তো এটা একদম 15 দিন পর্যন্ত হবে। আর এই যে উনি হলেন এখানকার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপি ঘোষ। তো উনি এই মেলার মেন উদ্যোক্তা আর কি। তো উনি এখানে দেখলাম ভগবানের সেবায়তে নিযুক্ত হয়েছে বেশ মনোযোগ সহকারে। আর এই যে আমরা ভগবানের ভোগের জন্য লাইন দিয়েছি, আর এসেছি ভগবান দর্শন তো করছি। ভগবানের দর্শন আর ভোগের আস্বাদন গ্রহণ করা, এটা কিন্তু সত্যিই খুব ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, ভাগ্য আমাদের সদয় হয়েছে, দুটো জিনিসই একসঙ্গে পেয়েছি, ভগবান দর্শনও হয়েছে খুব সুন্দরভাবে, আর খুব সুন্দরভাবে ভোগ গ্রহণও হয়েছে। ভগবানের কৃপা না থাকলে কি আর হয় বলো, এর থেকে আর কী পাওনা আছে আমাদের জীবনে। তো এই যে দেখো ভগবান দর্শনে একদম চলে এসেছি। আর এখানে একটা সিঙ্গার লাগিয়ে দিচ্ছেন, আর এই যে চরণামৃত দিচ্ছে, তো সেটাও নিলাম। আর এখানে যে সিঙ্গার দিয়ে দিচ্ছে, তারপরে কর্পূর লাগিয়ে দিচ্ছে দুই সাইডে। তো এখানে না খুব সুন্দর একটা গান হচ্ছিল, মিউজিক ছিল। তো আমি ভেবেছি ভগবানের গান তো হয়তো কপিরাইট দেবে না, কিন্তু ভিডিওটা আমি একবার আপলোড করলাম, আপলোড করে দেখছি কপিরাইট। তো আবারও পুনরায় এইটাকে আমি মিউট করে আবার এডিট করে ভয়েস দিয়ে আমাকে ভিডিওটি দিতে হচ্ছে। তো ভেবেছিলাম যে ভগবানের গানও একটু হবে, আর এইরকম ভিডিওটা বেশ খুব সুন্দর হয়েছিল, কিন্তু কি করব। তো এই হলো কলকাতা বাগবাজারে জগন্নাথ দেব রথযাত্রা উপলক্ষে মেলা। আর কথায় আছে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো এখানে দেখো ভগবানের ভোগ আমরা তো গ্রহণ করেছি, দর্শনও করেছি, তোমরা একটু দর্শন করে নাও, তোমাদের জীবনেও দুর্ভোগ কেটে যাবে। আর আমি ভগবানের প্রসাদ গ্রহণ করলাম। ভগবানের প্রসাদ পাওয়া কিন্তু সত্যিই কপালের ব্যাপার, মানে ভাগ্য না থাকলে পাওয়া যায় না। তো আমরা অনেকক্ষণ লাইন দেওয়ার পরে পেয়েছি, আর এখানে প্রচুর লাইন, সবাই একটু ভগবানের ভোগের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর ভগবানের ভোগের স্বাদের তো কোনো তুলনা হয় না, যে স্বাদ আলাদা করে
করে বলবো। তো পেয়েছি এটুকুই, যে মানে এতটাই ভাগ্য ভালো যে পেয়েছি। আর ওখানে এই যে দেখো কপালে টিকা দিয়ে দিল, টিকা, আর তারপরে ওই যে সাদা সাদা দিচ্ছিলো ওগুলো কর্পূর। তো সব কিছু ভোগ গ্রহণ করে টিকা নিয়ে এখন আমরা বাড়ির পথে রওনা দিলাম। আর ভিডিওটা কন্টিনিউ করলাম না, এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ